হ্যালো ফ্রেন্ড, আমি আজকে আপনাদের পায়েস রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো চলুন দেখে নিন আজকে রেসিপিটা। করেছি সেই উপকরণগুলো তোমাদের এক এক করে বলে দিচ্ছি। এখানে আমি 500 মাদার ডেয়ারি দুধ ব্যবহার করেছি, আর আমি এখানে 50 গ্রাম চাল আর 200 গ্রাম বাতাসা, এই উপকরণগুলো দিয়েই আমি পায়েস রান্না করব। তাহলে এবার আমরা রান্নায় চলে যাই। এবার আমি কড়াইতে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে, এবার আমি দুধের মধ্যে এই চালটা দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। দুধটা আমি কিছুক্ষণ পরপরই ভালো করে একটু নেড়ে নেব, নাহলে নিচ দিয়ে লেগে যাবে আর চালটাও ভালোভাবে সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তাই আমি ভালো করে অনেকক্ষণ ধরে দুধটাকে নেড়ে নেব। এবার আমি দুধের মধ্যে বাতাসাগুলো দিয়ে দেব। ভালো করে অনেকক্ষণ ধরে দুধটাকে নেড়ে নিতে হবে। আর চালটাকে অবশ্যই ফ্রেন্ড ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চালটা ভালোভাবে সিদ্ধ না হলে পায়েসে সেই টেস্টও আসবে না, আর পায়েসটা খেতেও ভালো লাগবে না। ফ্রেন্ড দেখো, দুধটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে নেড়ে নেবে। দেখো, আমি ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নিচ্ছি, যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয় আর পায়েসটা যাতে নিচে দিয়ে পায়েসের দূর। দেখো, আমি অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর পায়েসে সেই সুন্দর স্বাদটাও যাতে পাওয়া যায়। তাই অনেকক্ষণ ধরে ভালো করে অবশ্যই নেড়ে নিতে হবে। দেখো, আমার পায়েস রান্নাটা পুরো হয়ে গেছে, এর মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি পায়েসটা নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। তোমরা চাইলে এরকম পায়েস তোমরাও রান্না করতে পারো, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তাহলে এবার আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুনভাবে তোমাদের কাছে। তাহলে আজকের মতো টাটা।